গ্রাম্য মেলা মানেই আনন্দ আর উৎসবের উচ্ছ্বাস। কিন্তু কখনো কি শুনেছেন কোনো মেলায় হঠাৎ মানুষ উধাও হয়ে যায় আর হাসির বদলে শোনা যায় কারো চিৎকার? আজ আমি আপনাদের শোনাবো এক রহস্যময় ভৌতিক মেলার গল্প, যেখানে ভয় আর হাসি দুটোই মিশে আছে। সো হ্যালো ক্যালিবিয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার তলে আছেন। চলে আসলাম আপনাদের মাঝে আরো একটি ভয়ের গল্প নিয়ে। তো আর কথা না বেরিয়ে চলুন আমরা মূল গল্পে চলে যাই। শুরুতেই বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা তিন বন্ধু, আমি, রিয়াজ আর জামিল। রিয়াজ হলো সিরিয়াস টাইপের, সবসময় ভয় পায়, আর জামিল হলো একেবারে উল্টো, ভীষণ দুষ্টু আর মজার লোক। মেলায় যাওয়ার আগে জামিল সবার সামনে ঘোষণা দিল, আজ আমি মেলায় গিয়ে 100টা জিলাপি খাবো, 200 টাকার লটারিতে নাম তুলবো, আর নাগরদোলায় উঠে গান গাইবো তুমি রবে নীরবে। গ্রামের সবাই হাসিতে ফেটে পড়লো। মেলায় ঢুকতেই চারপাশ আলো ঝলমলে, এক পাশে বাঁশি বাজছে, অন্য দিকে মিষ্টির দোকান। জামিল গিয়ে এক ঝুড়ি জিলাপি কিনে আমাদের তিনজনের মধ্যে ভাগ করে দিল, কিন্তু ও নিজে একাই খেতে খেতে হঠাৎ মুখে আটকে গিয়ে বলল উঠলো, আরে জিলাপিটার ভেতরে তো মরিচ পড়েছে। আমরা হেসে গড়াগড়ি খাচ্ছি, আর দোকানদার দূর থেকে গম্ভীর মুখে তাকিয়ে বলল, ভাই, এগুলো জিলাপি না, এগুলো আসলে ভূতের জিলাপি। আমরা ভেবেছিলাম মজা করছে, কিন্তু তখনও বুঝিনি ব্যাপারটা এতটা সিরিয়াস। রাত যত গড়ালো, মেলার ভিড় অদ্ভুত ভাবে কমে গেল। দোকানপাট খোলা, কিন্তু লোকজন নেই। রিয়াজ ফিসফিস করে বলল, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। কিন্তু জামিল একেবারে ভয় পায়নি, বরং সে এক নাগরদোলার সামনে দাঁড়িয়ে গিয়ে উঠল, দোল দোল দোলা নাগরদোলা, ভূত নামছে কোলা কোলা। তার গান শুনে আমাদের হাসি পেল, পরবর্তী মুহূর্তে ভয় চেপে ধরলো, কারণ নাগরদোলাটা হঠাৎ নিজে নিজেই ঘুরতে শুরু করলো। আমরা কাছে যেতেই দেখি নাগরদোলার প্রতিটি সিটে অদ্ভুত ছায়ামূর্তি বসে আছে। তাদের চোখ লাল, মুখে অস্বাভাবিক হাসি। তারা সবাই একসাথে গুনগুন করতে লাগলো, খেলতে এসেছো, এসো আমাদের সাথে চড়ো। রিয়াজ কেঁপে ওঠে, জামিলকে বলল, দেখলি, আমি আগেই বলেছিলাম এখানে আসা ঠিক না। কিন্তু জামিল ভয়ে বলল, আমি তো ভেবেছিলাম এগুলো শুধু সাজানো পুতুল, এখন মনে হচ্ছে আসলেই ভূত। আরে ভাই, ভূতেরাও কি টিকিট কাটে? নাগরদোলার এক সিট ফাঁকা হয়ে গেল। সে ছায়ামূর্তি হাত বাড়িয়ে ইশারা করছে, তোমাদের একজনকে আসতেই হবে। হঠাৎ জামিল বলে উঠল, আরে ভাই, আমি যদি চড়ি, আপনারা কি অন্তত জিলাপি খাওয়াবেন? ভূতগুলো কিছুক্ষণ চুপ থেকে হেসে উঠল। সেই হাসির শব্দে আমাদের শরীর কেঁপে উঠল। তারপরে এক ঝটকায় বাতাস বইতে লাগলো, মনে হলো পুরো মেলায় আমাদের ঘিরে ধরেছে। আমরা দৌড়ে পালাতে চাইছিলাম, কিন্তু পা একদম ভারী হয়ে গিয়েছে। আমি বুঝতে পারছিলাম না আমি স্বপ্ন দেখছি নাকি সত্যি। রিয়াজ কেঁদে উঠল, আম্মা গো, আমি আর কখনো মেলায় আসবো না। আর জামিল দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার করলো, ভূতেরাও যদি মেলায় আসে, তাহলে পরের বার আমার সাথে খেলনা কেনাকাটা করতে হবে, বুঝলে? এই বলে সে নিজেই হোঁচট খেয়ে মাটিতে পড়ে গেল। ভয়ঙ্কর পরিস্থিতির মাঝেও আমরা হেসে ফেললাম, কিন্তু সেই হাসি মিলিয়ে গেল পরের মুহূর্তে, যখন চারপাশের কুয়াশা আমাদের পুরোপুরি গ্রাস করে নিল। ভোর হলে গ্রামবাসী মাঠে গিয়ে দেখে সব দোকানপাট ভাঙাচোরা হয়ে গিয়েছে। মানুষের কোনো চিহ্ন নেই, শুধু পুরনো নাগরদোলা দুলছে এক পাশে। বৃদ্ধরা জানালো, বহু বছর আগে এক দুর্ঘটনায় কয়েকজন শিশু নাগরদোলায় মারা গিয়েছিল। তারপর থেকে বলা হয়, তার প্রতি শরতের মেলায় ফিরে আসে ভুতুড়ে খেলোয়াড় হয়ে। মেলা মানেই আনন্দ, কিন্তু কোনো কোনো মেলায় লুকিয়ে থাকে অদ্ভুত রহস্য। হয়তো আজও কোনো এক গ্রামের মাঠে সেই নাগরদোলা দাঁড়িয়ে আছে, অপেক্ষা করছে নতুন যাত্রীদের জন্য। আপনি চড়তে সাহস করবেন তো?